ভারতের পর আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে চীন, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, এতে তাদের লাভ কি? চীন আসলে কি চাইছে বা কি পাচ্ছে? আফ্রিকা থেকে শুরু করে এশিয়া, এমনকি ইউরোপেও বিভিন্ন দেশকে চীন ঋণ দিচ্ছে, কিন্তু সার্বিক বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশকে ঋণ দেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। কারণ ঋণ দিয়ে একদিকে তারা সুদের টাকা পাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররাই ওইসব প্রকল্প বাস্তবায়ন করছে। সেই সঙ্গে বাংলাদেশের ওপরেও চীনের প্রভাব বজায় থাকছে। গত জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে 10টি সমঝোতা স্মারক সই করেন। যদিও রেল ট্রানজিট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। আর তাই ভারত সফরের 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই সফরের মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করা হচ্ছে। গত 1.5 দশকে 1 ডজনেরও বেশি বড় প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ। এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ঢাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে অর্থ ঋণ দিয়েছে চীন। বস্তুত চীন এখন বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। এই পুরো বিষয়টাতে বাংলাদেশের যতটুকু স্বার্থ রয়েছে, চীনের স্বার্থ তার থেকেও একটুও কম নয়। তাছাড়া ভূ রাজনৈতিক কৌশলের দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের আলাদা গুরুত্ব রয়েছে। বাংলাদেশে চীনের ঠিক কি কি ধরনের স্বার্থ রয়েছে এবং এই ভূখণ্ডে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তারা আসলে কি অর্জন করতে চাচ্ছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। চীন এখন পর্যন্ত বাংলাদেশকে যত টাকা ঋণ দিয়েছে তার সিংহভাগই এসেছে গত 1.5 দশকে। মূলত দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্ত নিলে 2014 সালে সেটির অবকাঠামো নির্মাণের কাজ পায় চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানি। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 2016 সালে বাংলাদেশ সফরে আসেন এবং 2 ডজনেরও বেশি প্রকল্পে প্রায় 21 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আশ্বাস দেন। বস্তুত শির ওই সফরের পর থেকেই বাংলাদেশে চীনা ঋণের পরিমাণ দ্রুত বাড়তে দেখা গেছে। বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনা নাগরিকদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। যেসব প্রকল্পে চীন ঋণ দিচ্ছে, দেখা যাচ্ছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোই সেখানে কাজ করছে। একক দেশ হিসেবে চীনের কাছ থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা যাচ্ছে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামও কিনে থাকে বাংলাদেশ। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূ রাজনৈতিক কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশ একটা বাড়তি গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। সুপার পাওয়ার হতে চায় চীন, এই অঞ্চলে একটা আধিপত্য রাখতে চায় চীন, আর তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় তারা। কিন্তু কিভাবে এবং কোন প্রক্রিয়ায় বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও সিং বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, উল্লেখযোগ্য 2টি পদক্ষেপ হচ্ছে চীনের শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি মূলনীতি বা পঞ্চশীল চেতনা এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে এগিয়ে নেওয়া। তবে চীন যাই চায় না কেন, নিজ দেশের স্বার্থ মাথায় রেখে আমাদের সরকারের এমনভাবে কাজ করা উচিত যাতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ না হয়, এমন অভিমত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের।